হরি হরিনাম গাইতে গাইতে অগণিত ভক্তের পেছনে এসে দাঁড়ালেন আরেক ভক্ত। ধীরে ধীরে গৌর হরি সব ভক্তকে সরিয়ে দিয়ে আমার মহাপ্রভু সেই ভক্তের কাছে এসে দাঁড়িয়েছে। এই যে, কি নাম তোমার? আগে প্রভু, আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছ? দয়াময়, আমি তো সেই অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি। কার কাছে এসেছো? প্রভু, আমি যে তোমার কাছে এসেছি দয়াময়। আমার কাছে? আমার কাছে কেন এসেছো? প্রভু, আমি যে তোমার সঙ্গী হতে চাই। কি বললে? আমার সঙ্গী? না 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 না, আমার সঙ্গী হতে যেও না। কেন জানো? এ জগতে যে জন আমার সঙ্গী হয়, এ জগতে যে জন আমাকে ভালোবাসে, তাকে প্রত্যেকটা পদে পদে দুঃখ কষ্ট পেতে হয়। প্রকৃতই সত্য কথা মা। দেবে জগতে যারা বেশি করে ভগবানকে ভালোবাসে না, ভগবান কিন্তু দুঃখ কষ্ট তাদেরই বেশি করে দেয়। ভগবান তাকেই বেশি পরীক্ষা করে দেয়। চলে যাও, তুমি তো পারবে না। সময় থাকতে থাকতে তাড়াতাড়ি ঘরের ছেলে ঘরে ফিরে যাও। গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌরহরির চরণটাকে জড়িয়ে ধরেছে। প্রভু, আমাকে তুমি চলে যেতে বলো না দয়াময়। আজ আমার সর্বস্ব পরিত্যাগ করে আমি তোমার কাছে এসেছি গৌরহরি। আমাকে তুমি চলে যেতে বলো না প্রভু। গোবিন্দ ঘোষকে দেখে গৌরহরির পূর্বলীলার কথা মনে পড়ে গেল। পূর্বজন্মে এই গোবিন্দ ঘোষ ছিলেন মা অষ্টসখীর এক সখী, যার নাম ছিল রঙ্গদেবী সখী। যেদিন গোবিন্দ আমার বৃন্দাবনে রাসলীলা করলে, ওই রাসমঞ্চে যতজন গোপী ঠিক ততজন কৃষ্ণ। এখন সবাই আমার গোবিন্দকে কাছে পেয়ে মনে মনে চিন্তা করছে বধূ বুঝি আমার। প্রত্যেকটা কথার মধ্যে ধ্যান রাখতে হবে মা, বিচলিত হলে হবে না, মন এদিকে রাখতে হবে। এখন সবাই আমার গোবিন্দকে কাছে পেয়ে যখন চিন্তা করছে বধূ আমার, গোবিন্দ এখন জগতে সব সইতে পারে, অহংকার সইতে পারে না বাবা। রাধারানীকে নিয়ে সবাইকে ছেড়ে, রাসমন্ত্র ছেড়ে অন্তর্ধ্যান হয়ে গেলেন। আর যেই না আমার রাধারানীকে ওই অত গোপীর মধ্যে থেকে নিয়েছে, রাধারানীর মনে অহংকার এসে গেল। রাধারানী বলছে, দেখেছো এত গোপী থাকতে বধূ শুধু আমাকে নিয়ে এলো। না জানি আমার বধূ আমাকে কত ভালোবাসে। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, রায়ধনী আজ আমায় কাছে পেয়ে তোমার মনে অহংকার এলো রাধা। আর তো আমি তোমার কাছে থাকতে পারবো না রাধা। রাধারানীকে পরিত্যাগ করে গোবিন্দ অন্তর্ধ্যান হয়ে গেল। বধূকে হারা হয়ে বনের মধ্যে বসে বসে যখন আমার রাধারানী ক্রন্দন করছে, ঠিক এমন সময় ওই রঙ্গদেবী সখী এসে রাধারানীকে ডেকে বলছে, রাধে এই তোর বধূর ভালোবাসা। কিরে এমন ভালোবাসা নিয়ে আবার তুই গর্ব করিস? রাধে, তোর বধূ যদি আর কখনো তোর কাছে ফিরে না আসে। যেই না বলেছে রাধারানী ক্রোধান্বিত হয়ে বলছে, সখী আজ আমার এহেন দশায় তুই এমন কথা বলতে পারলি? শোনে আজ রাধারানী হয়ে আমি তোকে বিস্বাদ দেব। এ জগতে কোনো ভক্ত যদি ভগবানকে কাছে পেয়ে যদি কখনো তাকে হারিয়ে ফেলে, তবে ওই ভক্তের মনে কতটা বেদনা, কতটা যন্ত্রণা, তোকেও একদিন আমার মতো ভক্ত হয়েই সইতে হবে। এই রাধারানীর অভিশাপ যখনই মাথায় নিল সেই রঙ্গদেবী সখী, সেই রঙ্গদেবী সখী চৈতন্য চরিতামৃত গ্রন্থে পাওয়া যায়, তার আরেক নাম কলাবতী সখী। সেই রাধারানীর অভিশাপ মাথায় নিয়ে বৃন্দাবন ছেড়ে
এই নবদ্বীপে যখন তিনি এলেন মা, এই কলিযুগে যখন তিনি এলেন, সেই রঙ্গদেবীর নাম হলো ভক্ত গোবিন্দ ঘোষ। ওই কলাবতী সখীর কলিযুগের নাম হলো ভক্ত গোবিন্দ ঘোষ। আর যেই না গোবিন্দ ঘোষকে গৌরহরি দেখলো, সঙ্গে সঙ্গে পূর্বলীলার কথা মনে পড়ে গেল। মনে মনে চিন্তা করলো, গোবিন্দ এবার তো সঙ্গী তোমাকে করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বেশ, শোনো গোবিন্দ, এদিকে শোন, আজ থেকে তুমি আমার সঙ্গী হবে। আর যখন থেকে বাবা সঙ্গী করে নিল, তখন থেকে শুরু হয়ে গেল ভগবানের কাছে তার পরীক্ষা। ডেকে বলছে, এই যে গোবিন্দ, বহুদিন হলো তুমি এই পুরীধামে এসেছো, তাই না? আচ্ছা, পুরীধামে এসে তুমি কি জগন্নাথকে দর্শন করেছো? কি বললো মা? পুরীধামে এসে তুমি কি জগন্নাথকে দেখেছো? যেমন ভগবান তেমনই ভক্ত। বলে, ও প্রভু, আরে বাবা, তুমি কোন জগন্নাথের কথা বলছো? কেন, মন্দিরে যে জগন্নাথ প্রভু, মন্দিরে যে জগন্নাথ, সে তো অচল জগন্নাথ, চলতেও পারে না, আবার কথাও বলতে পারে না। কিন্তু জানো দয়ামা, আমি প্রত্যেক দিন যে জগন্নাথ দর্শন করি, সে চলতেও পারে, আবার কথাও বলতে পারে। গৌরহরি বলছে, হ্যাঁ গো গোবিন্দ, এই সচল জগন্নাথ আবার তুমি কোথা থেকে পেলে? শুনবে দয়ামা? হ্যাঁ, শোনো প্রভু, এই পুরী ধামে সচল জগন্নাথ আমি প্রত্যেক দিন কোথায় দর্শন করি। ভক্ত কি করলো, আজকে গৌরহরির দিকে অঙ্গুলিতে হেলন করে বলছে, দয়াময় শোনো শোনো, তহু জগন্নাথ এই জগতে কাহা অসে জগ বহি নহি মই ছোড়ে মাধব বহু তুমি নতি করো তো হে মাধব দেয় তুলসী দয়া যেন না ছাড়ো হে মাধব বহু তুমি নতি করো তো হে মাধব প্রভু, আমি ওই চরণে সব সপিলাম, আমি ওই প্রভু, আমি ওই চরণে সব সপিলাম, আমি ওই চারণী আমার জাতি কুলমান লজ্জা ধৈর ওই চরণে সব সপিলাম, আমার জাতি কুলমান লজ্জা ধর্ম ওই চারণী সবই পিলাম দে আসছে গৌরহরি, গৌরহরি, এই নাও, এই নাও ধরো দয়াময়। গৌরহরি কোনো কথাই বললেন না। একটা হরি তো কি গোবিন্দ ঘোষের কাছ থেকে নিয়ে গৌরহরি সেবা করে নিলেন। সেবা করে গোবিন্দ ঘোষকে ডেকে বলল, শোনো গোবিন্দ, আজ আর এখানে বিশ্রাম করব না, চলো অনেক দূর যেতে হবে, তো আবার আমরা পুনরায় যাত্রা শুরু করে দিই। আবার সেই পূর্বস্থলী হতে ভক্তগণকে সঙ্গে নিয়ে প্রভাত কালে আজ গৌরহরি বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা। হ্যাঁ, আগে গৌর
পেছনে ভক্তগণ গৌর নাম গাইতে গাইতে আসছে। কি বলছে? ভজ গৌরাঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে। আর ভজ হরি হরি কহ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গীর নাম রে। আচ্ছা মাইরা, আমরা এই নাম জানি কি? তোমরা প্রভাতকালে সবাই হরি নাম করেছো না এক মাস? হ্যাঁ, একটু হাত তুলে আমার সঙ্গে গাও দেখি সবাই মিলে। আমি আর তোমরা গাইবো আজকে, দেখি হাত তুলে ফেলো সবাই মিলে। হ্যাঁ, করতালি দিয়ে দিয়ে হাত তুলে বলো। হ্যাঁ, ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে। বলো বাবারা, বলো জোরে জোরে। বাবা আমার ভজ গৌরঙ্গ। এই তো খুব সুন্দর। আরে বাবা, এত সুন্দর ভক্ত সঙ্গ না হলে হয়? কীর্তনিয়া যদি মনে করে যে আমি কীর্তন গাইব আসরে উঠে, সম্ভব নয়। আপনারা ভক্তি ভরে যতটা গাইয়ে নেবেন, আমাকে দিয়ে আমি ততটাই গাইতে পারবো। আমার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা সব তোমাদের হাতে। এত সুন্দর ভক্ত সঙ্গ না হলে হরি কথা হয় না। হ্যাঁ, জয় রাধে। হাত তুলে যে জানা গো রঙ্গ ভজে সে হয় আমার প্রাণে রে। বলো আর যে জান সবাই মিলে বাহু তুলে গৌরাঙ্গ হরি বল। সে হয় আমার প্রাণ রে। যে জানা গো রঙ্গ ভজে সে হয় আমার প্রাণে রে। আর যে জান গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। একবার দিন গেলে হব রঙ্গ যে বলে একবার রে। আর দিন গেলে গৌরাঙ্গ দেবারে একবার রে। দিন গেলে হব রঙ্গ যে বলে একবার রে। একবার দিন গেলে রঙ্গ যে বলে হরি হরি সে জনয়া মার আমি হই তার রে। আর সেই জানাই আমাদি হয় আমি হই তারি রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম গে। সবাই মিলে বাহু তুলে হরি হরি রাধে। গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। ভজ হরি হরি লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। আর ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। এখন গৌর নাম গাইতে গাইতে প্রভু আসলেন কোথায়? অগ্রদ্বীপ। আর যেই অগ্রদ্বীপে এসে গেছে, গোবিন্দ ঘোষকে ডেকে বললো, গোবিন্দ যাও, আজ আর কোথাও যাব না, এখানে ভক্তের সেবার আয়োজন করে দাও। জয় রাধে।
যে রাধে, ভক্তের দান আমি মাথায় তুলে নিলাম। যে উদ্দেশ্যে গোবিন্দ সেবার উদ্দেশ্যে তিনি দান করেছেন, আমার প্রভু যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করেন এবং তার সঙ্গে আমার মায়েরা সকলে যারা দান করেছেন সকল ভক্তের মনোবাঞ্ছা যেন পূর্ণ করেন আমার প্রভু, এবং এই গ্রামের সকল ভক্তের মনের আশা তিনি পূর্ণ করেন। এবং এমনভাবেই যেন আমি একটাই কথা বলে যেতে চাই, এই হরিনামটা যেন বন্ধ না হয়। কেন মায়েরা, একটা কথা আমি বলছি, মেদিনীপুরে অনেক জায়গায় হরিনাম হয়, আমার বছরের অর্ধেক সময় আমি মেদিনীপুরেই কাটাই, এই কয়দিনের মধ্যে অন্তত 4-5 বার আসা হয়ে গেল আমার। কিন্তু এই যে এত সুন্দর ভক্ত সঙ্গ, এটা আমি সত্যি বলছি, এটা তোমরা যাই মনে করো না কেন, আমার একটা জিনিস বড় খারাপ লাগে এইটাই, যে ওই সেবাটা যখন শুরু হয় দেখি সবাই একবারে দল বেঁধে উঠে চলে যায়, এটা বড় খারাপ লাগে। আমি সত্যিটা এখানে দাঁড়িয়ে বলছি মা। কিন্তু এই যে আমনপুরের মতো এত সুন্দর ভক্ত সঙ্গ, সত্যি মেদিনীপুরের কয়েকটা জায়গা আছে যেখানে এত সুন্দর ভক্ত সঙ্গ পাওয়া যায়। এই আমনপুর গ্রামের মতো এত সুন্দর ভক্ত সঙ্গ আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, সত্যি পাওয়াটা বড় দুর্লভ। তাই তোমাদের কাছে আমার একটাই বাসনা, তোমরা যেন এই হরিনামটা বন্ধ করো না, সবাই সাহায্য করে অন্তত গ্রামের মধ্যে প্রভুর এই হরিনামটা তোমরা চালিয়ে যেও। আমার সবার সহযোগিতা, আশীর্বাদ, ভালোবাসার হাতটা আমার কমিটির মাথায় রেখো, যেন তোমাদের আশীর্বাদটা পেয়ে যেন হরিনামটা বন্ধ করতে না হয়, যেন এমনভাবেই প্রত্যেক বছর দান করে যেতে পারে। নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। জয় রাধে রাধে রাধে। তা প্রভু আসলেন কোথায়? অগ্রদ্বীপ। এসে বলছে, গোবিন্দ এখানে সকল ভক্তের সেবার আয়োজন করে দাও। এখন যা কিছু পেয়েছিল আগের দিনে সব সঞ্চয় করা ছিল, তাড়াতাড়ি রন্ধন করে গৌরহরিকে সেবা করে দিই। ভক্তবৃন্দ আজও প্রসাদ পেয়েছে, আর আজও গৌরহরি কি করলো? পূর্বের ন্যায় গোবিন্দ ঘোষের কাছে এসে আবার হাতটা বাড়িয়ে দিয়েছে, দাও মুখশুদ্ধি দাও। যেই না বলেছে গোবিন্দ ঘোষের মনে তো আনন্দ ধরে না। হ্যাঁ তবু আমি তো জানতাম তুমি ঠিক চাইবে, মনে আনন্দ আর একেবারে ধরে না মা। যে হরিতকিটা নিজের কাছে রেখে দিয়েছিল সঞ্চয় করে, তাড়াতাড়ি অঞ্চলটা খুলে বাহির করে বলছে, প্রভু এই নাও, এই নাও ধরো। আর যেই না বলেছে ধরো, গৌরহরি বলছে, দাঁড়াও গোবিন্দ, কাল যখন তোমার কাছে হরিতকি চেয়েছিলাম তোমার দিতে বিলম্ব হয়েছিল, কিন্তু আজকে চাইবা মাত্রই তুমি কোথায় পেলে? গৌরহরি, প্রভু কাল যখন আমি ভিক্ষা করতে গেছিলাম আমি 2টো হরিতকি ভিক্ষা করে পেয়েছি, একটা তোমায় দিয়েছি আর একটা আমি আমার কাছে রেখে দিয়েছি। বলো প্রভু আমি ভালো করি? গোবিন্দ তুমি জানো না যে আমরা সন্ন্যাসী, আর সন্ন্যাসীর নহে কবু সঞ্চয় বাসনা। তুমি এতদিন আমার সঙ্গ করলে গোবিন্দ, কিন্তু তোমার মন থেকে তুমি এখনো সঞ্চয় বাসনা দূর করতে পারো না। মনে মনে চিন্তা করছে, গোবিন্দ আজ তো এখানেই তোমাকে আমার রাখতে হবে, তা না হলে আমার রাধারানীর অভিশাপ মিথ্যা হয়ে যাবে। গোবিন্দকে ডেকে বলল, গোবিন্দ শোনো গোবিন্দ, আজ থেকে তোমার মতো সঞ্চয়ী ভক্তের মুখ দর্শন আমি করতে চাই না, চলে যাও, চলে যাও বলছে গোবিন্দ, তুমি চলে যাও। যেই না বলেছে গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌরহরির চরণটা জড়িয়ে ধরেছে, প্রভু আমি যদি কোনো কিছু সঞ্চয় করি সে তো আমি আমার সুখের জন্য করিনি দয়াময়, আমি তো তোমার সেবার জন্য করেছি। প্রভু এতে যদি আমার অপরাধ হয়, এতে যদি আমার ভুল হয়, দয়াময় তুমি আমাকে মারো, আমায় তুমি সাজা দাও, কিন্তু আমাকে তোমার চরণ ছাড়া করো না গৌরহরি। গৌরহরি কোনো কথাই শুনলেন না মা। ভক্তগণকে নিয়ে যখন প্রভু চলে যাচ্ছে, গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপের ধুলায় গড়াগড়ি দিয়ে বলে, প্রভু চলে যাচ্ছ, চলে যাও, চলে যাও, তুমি চলে যাও, কিন্তু যাবার আগে তুমি শুনে রাখো প্রভু, আমি যদি প্রকৃত তোমাকে ভালোবেসে থাকি, আমি যদি মন প্রাণ দিয়ে তোমাকে ডাকার মতো ডেকে থাকি, তবে এক পক্ষ কালের
মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। যতদূর গৌরহরিকে দেখা যায় এক দৃষ্টে চেয়ে আছে গোবিন্দ ঘোষ। নয়ন জলে বাক্য ভাসিয়ে কাঁদে আর বলে, প্রভু গো তুমি পতি পবন হরি হে, তুমি যে না চলে, তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে। গৌর হরি দয়াল গৌ রাখো চরণে। শুনেছে তুমি নাকি দয়াল শিরোমণি, আর শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। শুনেছে তুমি নাকি দয়াল শিরোমণি, আর শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি, দিবানিশে রই আমি তোমার শরণে দয়া, আর দিবানিথি আমি আর তোমার চরণে দয়া। তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে। তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে। গৌর হে গৌর হে হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে হে গৌর হে গৌর হরি গৌর হরি। আজ তুমি শুধু আমার মুখের কথাটাই শুনলে দয়াবো, আমার অন্তরের কথাটা তুমি জানতে চাইলে না। প্রভু তুমি ছাড়া যে এই সংসারে আমার আপন বলতে কেউ নাই দয়াময়, তুমি ছাড়া যে এই সংসারে আমি বড় একা। বলো বলো আজ তুমি কার কাছে আমাকে ফেলে চলে গেলে?
অগ্রদ্বীপবাসী এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষকে তার ঘরে পৌঁছে দিল। কিন্তু ঘরে গেলে কি হবে বাবা, ঘরে তার মন বসে না। এক একটা দিন তার কাছে এক এক বছরের মতো কাটে। মনে মনে চিন্তা করছে, গৌর হরি, যেই জীবনকে আমি তোমায় হারালাম সেই জীবন আমি আর রাখবো না। গৌর শূন্য জীবন আমি আর সইতে পারি না। আজই আমার প্রাণ আমি সুরধনী গঙ্গার জলে বিসর্জন করে দেব। এক পা করে যখন গঙ্গার তীরে ছুটে যাচ্ছে, গঙ্গার জলে নামলো, কণ্ঠ পর্যন্ত গঙ্গার জল। এমন সময় একটা কষ্টি পাথর ভাসতে ভাসতে তার বক্ষে এসে লাগলো। গোবিন্দ ঘোষ সেটাকে কড়া কাষ্ঠ মনে করে যেই না আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিল মা। এমন সময় আকাশে দৈববাণী হচ্ছে, গোবিন্দ, গোবিন্দ, তুমি ঘরে ফিরে যাও গোবিন্দ, আত্মহত্যা করো না। জানো না আত্মহত্যা করা মহাপাপ, ফিরে যাও। কে তুমি? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, বলো বলো তুমি কে? গোবিন্দ, যখন সময় হবে আমার দর্শন ঠিক পাবে, তুমি চলে যাও। ভক্তের আর মৃত্যু হলো না, ঘরে ফিরে এলো। ঘরে এসে মা এক একটা দিন এক এক বছরের মতো কাটছে। নয়ন জলে বক্ষ ভাসে কাঁদে আর বলে, প্রভু গো, বলো দয়াময়, হরি হে, বলো আমার সেই দিন কবে হবে? ভবের মাঝে আসা যাওয়া, তোমায় ডাকা, হলো না। যা বলবো বলে ভাবিলা, আমার বলা হলো না। ভবের মাঝে আসা যাওয়া, নিতাই গৌর হরি বল, হরি বল। হলো না। গৌর হরি, যা বলবো বলে ভবে এলাম, তত বলা হলো না। তুমি পারে করতা, হরি আমি শুনি বার্তা। তুমি পারে কাঁদতা, আমি শুনি বার্তা। আমি তোমার ওই চরণে কাঙা, পার করো হে ভব পারের নয়ন জলে গোবিন্দ ঘোষ বক্ষ ভাসিয়ে কাঁদে। ভক্তের কষ্ট ভগবান আর সইতে পারল না মা। দেখতে দেখতে যখন 14 দিন অতিবাহিত হয়ে 15 দিনে পড়ল মা, আর এক পক্ষকাল কত দিনে? 15 দিন। মহাপ্রভু চিন্তা করছে, আজ যদি গোবিন্দের কাছে না যাই, আমার গোবিন্দকে আমি প্রাণে বাঁচাতে পারবো না।
ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে গৌর হরি গোবিন্দ ঘোষের ঘরের বাইরে এসে ডাকছে, গোবিন্দ। এ যে আমার গৌর হরির কণ্ঠস্বর। তবে কি আমার গৌর হরি, আমার গৌর হরি ফিরে এসেছে। দরজাটা খুলে যেই না গোবিন্দ ঘোষ ঘরের বাইরে পাটা রাখলো, মা দেখে অগণিত ভক্ত সঙ্গে মহাপ্রভু দাঁড়িয়ে আছে। ছুটে এসে চরণটা জড়িয়ে ধরেছে, দয়াময় আমার ডাক তুমি শুনতে পেয়েছো প্রভু? আজ তুমি আমার কাছে এসেছো, দয়াময় কথা দাও, কথা দাও তুমি আর কখনো আমায় ছেড়ে যাবে না গৌরী। আমাকে কখনো একা করে চলে যাবে না গৌরী, কথা দাও। গোবিন্দ, তোমার মতো ভক্তকে কি ছেড়ে থাকা যায়? হ্যাঁ, আমি যে তোমার কাছে আসবো এই আগমন বার্তাটা কি আগেই পেয়েছো? না তো গৌরহরি। কেন? তুমি গিয়েছিলে না সুরধনী গঙ্গার তীরে প্রাণ বিসর্জন করবে বলে? চমকে উঠল গোবিন্দ ঘোষ। মনে পড়ে গেল পূর্বের কথা। বাবা, কিছু আমি একটা হাতে পেয়েছিলাম, আমি কাষ্ট মনে করে ছুঁড়ে মেরেছিলাম, নিশ্চয়ই সেটা প্রভুর আগমন বার্তা ছিল। ছুটতে ছুটতে গঙ্গার তীরে এসে আবর্জনার মধ্যে খুঁজে খুঁজে দেখলো সেটা পোড়া কাষ্ট নয়, একটা কোষ্ঠী পাথর। ছুটতে ছুটতে আসছে, গৌর হরি, গৌর হরি, এটাই কি তোমার আগমন বার্তা? হ্যাঁ গোবিন্দ, এটাই আমার আগমন বার্তা। জানতে চাইলে না এই কোষ্ঠী পাথর দিয়ে আমি কি করব? কি করবে প্রভু? শোনো, এই কোষ্ঠী পাথর দিয়ে আমি তোমার ঘরে একটি গোপীনাথ বিগ্রহ তৈরি করব, আর তোমার দ্বারাই এই অগ্রদ্বীপের মাটিতে গোপীনাথের সেবা পূজার প্রচার হবে। আজ থেকে অগ্রদ্বীপবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে যা কিছু পাবে দিনে 4 বার রন্ধন করে গোপীনাথকে সেবা দেবে। যেন কিছু সঞ্চয় করে রাখতে যেও না। আর একা একা সংসারে মন বসবে না, তাই যত তাড়াতাড়ি পারো একটি সুকন্যা দেখে বিবাহ করো। আর আজ থেকে তুমি আমায় ভুলে যাও। যেই না বলেছে আমায় ভুলে যাও। গোবিন্দ ঘোষ গৌর হরির হাতটা ধরে টানতে টানতে মন্দিরের ভেতরে এনে বাবা বাহির থেকে দরজার শিকলটাকে বন্ধ করে দিল। মনে মনে বলছে, গৌর হরি, একবার তুমি আমার ছেড়ে চলে গেছো দয়াবা, আর আমি তোমাকে যেতে দেব না। কিন্তু ভগবানকে কি শিকলে বাঁধা যায় বাবা? হ্যাঁ, মন্দিরে দরজা বন্ধ করে ভগবান আটকে রাখা যায় কি? যায় না। মন্দিরে দরজার শিকল তুলে দিয়ে যেই না গোবিন্দ ঘোষ ঘরের বাইরে পা রাখলো, মা কি দেখলো জানো? দেখে ঘরে গোড়া বাইরে দেখে ঘরে গোড়া বাইরে ও গোড়া, দেখে ঘরে গোড়া বাইরে গোড়া। আমি একই দেখিলাম, একই দেখিলাম, দেখে ঘরে গোড়া বাইরে ও গোড়া। আমি একই দেখলাম, একই দেখলাম, ঘরে গোড়া বাইরে গোড়া। আমি একই দেখিলাম, একই দেখিলাম, আমার গৌর গোপীনাথ কি হলো? আমি একই গৌর হরি হরি আমার গৌর গোপীনাথ একই হলো। একই দেখলাম, একই দেখলাম, গোপীনাথ একই হলো, একই দেখলাম, একই দেখলাম, আমার গৌর গোপীনাথ একই হলো। একই দেখলাম, একই দেখলাম, ঘরে গোড়া বাইরে গোড়া। আমাদের আর গোপীনাথে গোপীনাথে অভেদ জানিবে, জানিবে ওই শুদ্ধ ভক্তিতে গোপীনাথে গোপীনাথে তুমি সেবা যে করি
আমার আর তোমার গোপীনাথের মধ্যে কোনো ভেদ নাই। যেই সেবা তুমি তোমার গোপীনাথকে দেবে, জানবে সেই সেবা তোমার গৌরহরি গ্রহণ করছে। এই বলে ভক্তকে কৃপা করে ভগবান চলে গেলেন। বাবা কিছুদিন যেতে না যেতে বিবাহ করলো মহাপ্রভুর কথা মতো। স্ত্রীর নাম হলো মাধবী। আর যেদিন থেকে মাধবী ঘরে এলো, আগে ভগবানের সেবা কয়বার হতো মা? 4 বার। স্ত্রী ঘরে আসতে না আসতেই সেবা কমে হয়ে গেল 3 বার। রঙ্গরসিকতা করতে করতে সময় বয়ে যায়। 1 বছর যেতে না যেতে ঘর আলো করে ফুটফুটে এক পুত্র সন্তান ভূমিষ্ঠ হলেন। পুত্রের নাম রাখলেন গোপীনাথ। আর যেদিন থেকে গোপীনাথ ঘরে এলো, ভগবানের সেবা কমে হয়ে গেল আরো 2 বার। ভগবান দেখলো বাবা গোবিন্দ, তাহলে সংসারে একে একে সবাইকে পেয়ে তুমি আমায় ভুলে যাচ্ছ। বাহ, বেশ, তাহলে যেমন করে একে একে তোমাকে সব দিয়েছি, ঠিক তেমন করে তোমার কাছ থেকে সব একে একে মায়ার বাঁধন ছিন্ন করে দেব। ভগবান যেমন কাউকে দিতে পারে, আবার মুহূর্তের মধ্যে কেড়েও নিতে পারে না। আমরা রাজা হরিশ্চন্দ্রের কথা সবাই জানি। ঐশ্বর্যের প্রচুর ধন ঐশ্বর্যের মালিক ছিল, যিনি ছিলেন দানবীর রাজা হরিশ্চন্দ্র। দান করবার জন্য যিনি বিখ্যাত। অহংকার এসেছিল দান করতে করতে। মা ভগবান কি করলেন? তার গুরু বিশ্বামিত্র মুনির দ্বারা এক মুহূর্তে হরিশ্চন্দ্রের সর্বস্ব কিছু হরণ করে নিলেন ভগবান। যেই হরিশ্চন্দ্র নিজ হাতে এত কিছু দান করত, বাবা মাধব পাটনির ঘাটে যে মাধবকে ডেকে বলল, মাধব আমায় চিনতে পারছিস? আমি তোদের সেই রাজা দানবীর হরিশ্চন্দ্র। একদিন এই 2 হাতে আমি কত কিছু দান করেছি রে মাধব। আজ এই ঘাটে আমি পার হব, কিন্তু পার হবার মতো আমার কাছে একটাও করি নাই। সেদিন একটি করির জন্য মা রাজা হরিশ্চন্দ্র মাধব পাটনির ঘাট পার হতে পারে না। নিজের ছেলে সর্পদংশনে মারা গেছে। ছেলেকে শ্মশানে পুরাতে গেলে শ্মশানে কর দিতে হয় মা। সেই করের জন্য নিজের ছেলেকে দাহ করতে পারেনি এই হরিশ্চন্দ্র। ভেবে দেখো মা, এই ঐশ্বর্য, অর্থ, সম্পদ, প্রাচুর্যতা 2 দিনের। ভগবান চাইলে 1 মুহূর্তে ভরে দিতে পারে, চাইলে আবার 1 মুহূর্তে সব কেড়েও নিতে পারে। তাই কোনো কিছুর জন্য মনে কখনো অহংকার এনো না মা। ভগবান যদি দেয়, নিজে কখনো মালিক সাজতে আমরা যাব না, ভগবানকে মালিক সাজাবো। প্রভু আমি কোথায় পাবো? তুমি দিয়েছো, তুমি সমস্ত কিছুর মালিক, আর আমি তোমার ভৃত্য মাত্র, চাকর, তোমার দাস। কথাই বলছে বাবা রাম ভক্ত তুলসীদাসজি, দুঃখ পায়ো সে হরি ভজে, সুখ না ভজে কই, আর সুখ মে जो हरि भजे, दुख कहाँ से आई मनुआ, दुख कहाँ से आई। যখন আমরা দুঃখ পাই, কষ্ট পাই, তখন দেখবেন বেশি করে ভগবানের কথা মনে পড়ে। কি মা, তাই না? হ্যাঁ, যখন কষ্ট আসে মনে, পাশে কেউ থাকে না, তখন যে প্রভুর কথা স্মরণ হয়। কিন্তু যখন আমাদের কাছে সুখ থাকে, ভালোবাসা থাকে, ঐশ্বর্য থাকে, একটি বারের জন্য ভগবানের কথা মনে পড়ে না। কিন্তু তুলসীদাসজি বললেন যে সুখ আর দুঃখ উভয় সময় যে ভগবানকে সঙ্গে নিয়ে চলে, ভগবান সেই ভক্তের হাত কখনো ছেড়ে দেয় না, যার প্রমাণ মহাভারতে তিনি দিয়ে গেছে। যখন ঐশ্বর্য ছিল, অর্থ সম্পদ ছিল, রাজা ছিল, তখনও ভগবান ছিল। আর যখন পঞ্চপাণ্ডব বনে ছিল, তখনও ভগবান তাদের সঙ্গ ছাড়া করে নাই। তাই গৌর হরি বল, হরি বল। সর্বদা ভগবানের প্রতি বিশ্বাস আর ভক্তি রাখতে হবে না। তাই আজ পুত্রকে কাছে পেয়ে যখন গোবিন্দ ঘোষ একে একে সবাইকে ভুলতে বসলো, ভগবানকে ভুলে যাচ্ছে। ভগবান মনে মনে চিন্তা করলো, বেশ এবার তোমার কাছ থেকে মায়ার বাঁধন আমি একে একে ছিন্ন করবো। গোবিন্দ ভিক্ষা করে ফিরে এলে স্ত্রী মাধবীকে ডাকছে, মাধবী
আমি একটু গঙ্গা স্নানে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি রন্ধন করো, ফিরে এসে গোপীনাথকে সেবা দেব বলে গোবিন্দ ঘোষ স্নানে চলে গেল। ফিরে এসে দেখলো ভিক্ষার ঝোলা যেখানে রেখেছিল সেখানেই পড়ে আছে। ডাকছে মাধবী, ও মাধবী, মাধবী। ডাকতে ডাকতে মন্দিরে প্রবেশ করেছে, দেখে মন্দিরে উপর হয়ে পড়ে আছে। মাধবী, এটা কি গোপীনাথের সামনে বসবার সময়? ওঠো বলছি, তাড়াতাড়ি রন্ধন করো, ভগবানকে সেবা দিতে হবে, দেখছো না বেলা হয়ে যাচ্ছে। ও মাধবী, মাধবী, একে আমার মাধবী এতবার ডাকছি সাড়া দেয় না কেন? ছুটে গিয়ে মা গোবিন্দ ঘোষ যেই না মাধবীর দেহটা স্পর্শ করলো, দেখে মাধবীর অসার দেহ পড়ে আছে। চিৎকার করে উঠলো, গোপীনাথ, গোপীনাথ, তুমি কি করেছো দয়াময়? আমার স্ত্রী মাধবীকে তুমি কেন কেড়ে নিলে প্রভু? বলো, বলো, আমার স্ত্রী তোমার চরণে কি অপরাধ করেছিল? পাড়া প্রতিবেশী ছুটে এসে বলে, গোবিন্দ, তোমার মাধবী যদি প্রকৃত তোমারই হতো কখনো তোমায় ছেড়ে যেতে পারতো না গোবিন্দ। এই সংসার মাঝে যে কেউ কারণ নয়, তুমি যদি এমন করে ভেঙে পড়ো, তোমার সন্তানকে কে দেখবে? এই সংসারটা হলো একটা নাট্যমঞ্চ। নাটক যখন হয় না মা, দেখবে যার যখন পাঠ শেষ হয়ে যায়, অভিনয় শেষ হয়, নেমে চলে যায়, তাই না? সংসারটাও ঠিক একটা রঙ্গমঞ্চ। কখনো অভিনয় করি কারোর সন্তান রূপে, কখনো অভিনয় করছি কারোর স্ত্রী রূপে, কারোর স্বামী রূপে, পিতা রূপে, কখনো অভিনয় করছি কারোর ঠাকুমা, দিদিমা, নাতি, নাতনি। অভিনয় করতে করতে দেখবেন এই অভিনয় মঞ্চ ছেড়ে আমাদের যাবার সময় হয়ে গেল। আর যার যেদিন সময় আসবে এই সংসার রূপী নাট্যমঞ্চ ছেড়ে তাকে চলে যেতে হবে। কেউ কারণ নয় বাবা। আজ গোবিন্দ ঘোষ নিজ হাতে নিজ স্ত্রীর সৎকার করে দিল। দেখতে দেখতে ছোট্ট ছেলে গোপীনাথ বয়স হয়ে গেল 5 বছর। যখন মাঠে খেলতে যায়, খেলার শেষে দেখে সবার মায়েরা এসে তার সন্তানকে আদর করে, চুম্বন করে, কিন্তু গোপীনাথকে কেউ কাছেও নেয় না, কেউ কোলেও নেয় না। ছুটতে ছুটতে বাবার কাছে এসে বলছে, বাবা, এই জগতে সবার তো মা আছে, কিন্তু বলতে পারো আমার মা কোথায়? গোপীনাথ, তোমার মা কোথায় এটা যদি তোমাকে জানতে হয় তবে আমার কাছে নয়, ওই মন্দিরে বিগ্রহ গোপীনাথকে ডেকে জিজ্ঞাসা করো তোমার মা কোথায়। ছোট্ট ছেলে তোমার মন্দিরের ভেতরে ছুটতে ছুটতে এসেছে। আসলে জগতে যে সন্তান তার পিতা মাতাকে হারায়, জগতে সেই বোঝে যে পিতা মাতাকে হারানোর কত বেদনা। মাকে যে হারায় সেই বোঝে মাকে হারানোর কি যন্ত্রণা। ছোট্ট ছেলে মন্দিরে এসে গোপীনাথের চরণটা জড়িয়ে ধরেছে। গোপীনাথ, বলো না, বলো না গোপীনাথ, আমার মা কোথায়? কেন কেন আমার মা আমাকে আদর করে না, আমাকে কাছে টেনে নেয় না? আজ তোমাকে বলতে হবে গোপীনাথ, বলো আমার মা কোথায়? নয়নে জলে বক্ষ ভাসিয়ে কাঁদে আর বলে, গোপীনাথ বলো, বলে দা। হে গোপীনাথ বলো কোথায় আমার মা? নিতাই গৌর হরি হরি বল। হে গোপীনাথ বলো কোথায় আমার মা? ডাকি আমি
কি আমি মামা বলে মাঝে আমার নেই না কুলে হারিয়ে গেছে গোপীনা গোপীনা হারিয়ে গেছে আমার মাটি আমার আমি খুঁজে পেলাম না বলো কোথায় আমার মা তাই গৌর হরি হরি বল। বলে দাও হে গোপীনা বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা গোপীনা গোপীনা আজ তোমাকে বলতে হবে, বলো আমার মা কোথায়? বিগ্রহের সামনে মাথা ঠুকতে লাগলো পুত্র গোপীনা। পিতা সইতে না পেরে ছুটে এসেছে গোপীনা। কে বলেছে তোর মা নেই? গোপীনা একবার আমার দিকে চেয়ে দেখ বাবা, আমি তো তোর মা, আমি তো তোর বাবা। ও গোপীনা, আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি রে গোপীনা। আমি তো তোর মা। ছুটে গিয়ে যেই না সন্তানকে কোলে তুলতে গেল বাবা, দেখে পুত্র গোপীনাথের মুখ থেকে ঝলকে ঝলকে রক্তধারা বাহির হচ্ছে। চিৎকার করে উঠল, না না দয়াময়, তুমি আমার মাধবীকে কেড়ে নিয়েছো, আমি তোমাকে কিচ্ছু বলিনি প্রভু। আমার সন্তানকে তুমি কেড়ে নিও না দয়াময়, আমার পুত্রকে তুমি কেড়ে নিও না প্রভু, আমার সন্তানকে তুমি কেড়ে নিও না। পুত্রকে বক্ষ মাঝে জড়াই ধরে বিগ্রহ গোপীনাথের সম্মুখে চিৎকার করে কাঁদে আর বলে, প্রভু গো কেড়ে নিও না। প্রভু গো কেড়ে নিও না। তুমি যে ব্যথা তুমি যে ব্যথা হারি আমায় ব্যথা দিও না। গোপীনা, আমি তো তোমার কাছে সংসার চাইনি, আমি তো তোমার কাছে স্ত্রী চাইনি, আমি তো তোমার কাছে পুত্র চাইনি দয়াময়। কেন কেন দিলে আমাকে সংসার? কেন দিলে স্ত্রী? কেন দিলে পুত্র? দয়াময়, দেবেই যদি, তবে কেড়ে কেন নিলে প্রভু? দিলে যদি পুত্র মরে,
তবে কেড়ে কেন নিতে চায়? সহিতে পারি না প্রভু গো, তবে কেন এত দুঃখ? এ বিষম বেদনা আমি আর সহিতে পারি না প্রভু গো। সহিতে পারি না। তুমি যে ব্যথা হারি আমায় ব্যথা দিও না। গোপীনাথ, ও গোপীনাথ, একবার 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 চোখ খুলে তাকা গোপীনাথ, তাকা না, তাকা একবার, একবার আমাকে বাবা বলে ডাক, ডাক না গোপীনাথ, একবার সাড়া দে, সাড়া দে গোপীনাথ, সাড়া দে না। না দয়াময় না, তুমি কি করলে প্রভু? আজ তুমি আমার পুত্রকেও কিনে নিলে দয়াময়। বেশ, আমিও দেখি, আমিও দেখি তুমি আর কত আমাকে কাটাতে পারো। আমিও দেখি কত তুমি আমার চোখের জল সইতে পারো দয়াময়। শুনে রাখো, আজ থেকে এই গোবিন্দ ঘোষ আর তোমার সেবা পূজা করবে না। না না দয়াময়, আজ থেকে তুমি যেমন অনাহারে থাকবে, আজ থেকে তোমার ভক্ত গোবিন্দ ঘোষ অনাহারেই থাকবে। দেখে কত তুমি পরীক্ষা নিতে পারো দয়াময়, কত কত তুমি আমাকে কাঁদাতে পারো, কত কত তুমি আমার চোখের জল সইতে পারো। আমিও দেখতে চাই গৌররে। নিজের হাতে 5 বছরের পুত্রকে সমাধি দিলেন বাবা। ফিরে এসে একদিন, 2 দিন, 3 দিন কেটে যায়, নিজেও সেবা করে না, ভগবানকেও সেবা দেয় না। মন্দিরে শুয়ে শুয়ে শুধু হা পুত্র পুত্র বলে কাঁদে, নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে আর বলে প্রভু এ তোমার কেমন লীলা দয়াময় বলো। নয়ন জলে বক্ষ ভাসিয়ে কেঁদে কেঁদে বলে প্রভু গো, বলো প্রভু ভগবান এই কি তোমার লীলা প্রভু গো, এই কি তোমার লীলা ভগবান।
করে কাদা তুমি করে হাসা আবার করে কাদা তুমি করে হাসা আবার করে কাদা তুমি কাঁদি হাসা আবারই কাঁদি কাঁদা ও গো বুঝিলা তোমার খেলা এই কি তোমার লীলা প্রভু এই কি তোমার লীলা এই কি তোমার লীলা প্রভু এই কি তোমার লীলা ভগবান এই কি তোমার লীলা প্রভু এই কি তোমার লীলা দেখতে দেখতে একদিন দুদিন তিন দিন অতিবাহিত হয়ে গেল বাবা জগতে ভগবান সব সইতে পারে বাবা ভক্তের চোখের জল ভগবান সইতে পারে না আজ মন্দিরে শুয়ে শুয়ে যখন হা পুত্র পুত্র বলে কাঁদে গোবিন্দ গো। ভগবান দেখছে কি যদি এমন ভাবে দিন কাটতে থাকে আমার গোবিন্দ না খেয়ে অনাহারে মারা যাবে এটা কখনো হতে পারে না ভগবান কি করলো জানো মা মন্দিরের বিগ্রহের ভেতর থেকে সচল মূর্তি ধারণ করে ভগবান বিগ্রহ থেকে পুত্র রূপ ধারণ করে শিহরে এসে ডাকছে বাবা বাবা কে কে আমাকে বাবা বলে ডাকে না না আমি কারোর বাবা নয় আমাকে কেউ বাবা বলে দেখো না বাবা এ জগতে পিতা মাতার যদি দুটি সন্তান থাকে একটা সন্তানকে যদি কখনো হারায় আরেকটি সন্তানকে বুঝি অনাহারে রেখে দেয় আজ 3 দিন হয়ে গেল আমাকে সেবা দাও নাই তুমি গোপীনাথ তুমি যে আমাকে বাবা বলে ডাকছো তুমি জানো এ জগতে প্রত্যেকটা পিতামাতা একটা সন্তান কেন চায় যাতে শেষের দিনে ওই সন্তান নিজে হাতে পিতামাতার অন্তিম ক্রিয়া সমাধান করে তুমি যে বাবা বলে ডাকছো বলো শেষের দিনে আমার জন্য তুমি ধরা পড়বে পড়বো বাবা গোপীনাথ আমার জন্য তুমি কাছা পড়বে পড়বো আচ্ছা গোপীনাথ আমার জন্য তুমি হবিষ্যে অন্ন খাবে খাবো গোপীনাথ আমার জন্য তুমি পিণ্ড দান করবে বাবা আমি কথা দিলাম যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হবে আমি তোমার পুত্র হয়ে নিজে হাতে তোমার অন্তিম ক্রিয়া সমাধান করব দেখেছিস গোপীনাথ আমি তোর কেমন বাবা 3 দিন ধরে তোকে আমি অনাহারে রেখে দিয়েছি দাঁড়া আমি এক্ষুনি আসছি 2-4 বাড়ি থেকে ভিক্ষা করে এনে রন্ধন করে ভগবানকে সেবা করা দেখতে দেখতে গোবিন্দ ঘোষেরও শেষ সময় উপনীত হয়ে গেল তার কাছে যে তার মন্দিরের গোপীনাথ পুত্র হয়ে আছে বাবা এটা সে ভুলে গেল শেষ সময় অন্তিম সময় উপনীত হয়েছে তার গোপীনাথকে কাছে ডেকে বলছে ও গোপীনাথ আমার বুঝি যাওয়ার সময় হলো আমাকে একটু মন্দির থেকে চরণামৃত এনে দিবি বাবা ভগবানের কি লীলা মাধুর্য মা ভগবান আজকে নিজে মন্দিরে প্রবেশ করে নিজের হাতে ভগবান নিজের চরণটাকে ধৌত করলেন
নিজের সেই চরণ ধোয়া জল এনে ভগবান আজকে পুত্র হয়ে নিজ হাতে গোবিন্দ ঘোষের বদনে ভগবান সেবা করালেন। তাই গৌর হরি বল হরি বল। গোপীনাথ, আমার তো যাবার সময় হয়েছে, আমাকে একটু হরি নাম শোনাতে পারবি বাবা? সে ভুলেই গেছে তার কাছে বিগ্রহ গোপীনাথ রয়েছে, নিজের পুত্র সন্তান মনে করছে গোবিন্দ। বাবা নিশ্চয় শোনাবো। শিহর থেকে করতাল জোড়া নিয়ে ভগবান পুত্র হয়ে ভক্তকে ঘিরে ঘিরে হরিনাম গাইতে আরম্ভ করল। এটা শুধু গোবিন্দ ঘোষের জন্য নয় মা। দেখো, আমরাও জানি না যে আমাদের কার কখন কোন মুহূর্তে জীবনের অন্তিম সময়টা চলে আসে। আজ শুধু সে নয়, আজ আমরা সকল ভক্ত দুটি বাহু তুলে আমরা একটু বদনে বদন দিয়ে হরিনাম গাই। ভগবান পুত্র হয়ে গোবিন্দ ঘোষকে ঘিরে ঘিরে হরিনাম গাইতে আরম্ভ করি। সবাই মিলে বাহু তুলে আমরা একটু গাইব। দেখি সবাই মিলে একটু বাহু তুলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 তাই গৌর হরি বল হরি বল। সবাই মিলে করতালি দিয়ে রাধে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরিনাম শ্রবণ করতে করতে গোবিন্দ ঘোষ দেহ রাখলেন। গোপীনাথ অগ্রদ্বীপবাসীর দ্বারে দ্বারে গিয়ে সবাইকে সংবাদ দিল। অগ্রদ্বীপবাসী এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষের শেষকৃত্য সমাধা করল। কিন্তু মন্দিরের পুজো তো আর বন্ধ থাকে না গো মা। সেবা করবার মতো আর কেউ নাই মন্দির। আগে স্ত্রী মারা গেছে, পরে পুত্র, এখন গোবিন্দ ঘোষ দেহ রাখল। দ্বিতীয় একজন পূজারী মন্দিরে এসে দেখছে মন্দিরের দরজাটা বন্ধ। অপেক্ষা করতে করতে মন্দিরের বাইরেই ঘুমিয়ে পড়েছে। মন্দির থেকে পূজারীকে স্বপ্নাদেশ করছে, পূজারী মন্দিরে প্রবেশ করো, আমার রাজবেশ খুলে দাও, আমাকে কাছা করিয়ে দাও। কেন ঠাকুর? পূজারী, আমার পিতা যে দেহ রেখেছে গো পূজারী। আর শোনো, আজ থেকে 1 মাস হব্বিষ্যি অন্ন রন্ধন করে দিনে একবার করে তুমি আমাকে সেবা দেবে। মা, এ জগতে পিতা মাতা মারা গেলে সন্তান যা যা কর্মক্রিয়া পালন করে, আজ সেই গোপীনাথ গোবিন্দ ঘোষের জন্য সমস্ত কর্মক্রিয়া পালন করলেন সন্তানের মতো করে। পূজারীকে আদেশ করলো, পূজারী ঠিক আজ থেকে 1 মাস পর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে সকল অগ্রদ্বীপবাসীকে সংবাদ দেবে। সেদিন আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার পিতা গোবিন্দ ঘোষের জন্য আমি পিণ্ড দান করব। বাবা গোবিন্দ ঘোষের মনের শেষ ইচ্ছেটা ছিল যে ভগবান যেন তার পুত্র হয়ে নিজের হাতে তার অন্তিম ক্রিয়া সমাধা করে। ভগবান তিনি ভক্ত বাঞ্ছা কল্পতরু, যে যা চায় ভগবান যুগে যুগে সেটাই পূরণ করে। নিজ মুখে বলেছেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, আর তথাপিও যে না ছাড়ে আমার পাশ
অবশেষে আমি হয়ে যাই সেই ভক্তের দাসের অনুদাস। নিতাই গৌর হরি বল। ঠিক 1 মাস অভ্যিসী অন্ন ভগবানকে সেবা করানো হলো। 1 মাস পর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে গোবিন্দ ঘোষের জন্য ভগবান শুদ্ধ বসন করে আজ পিণ্ড করে করে নিয়ে গোবিন্দ দাঁড়িয়ে আছে। ওই গোপীনাথ পিণ্ড করে করে দাঁড়িয়ে আছে, আর ভক্তের দু নয়ন হতে অশ্রুধারা বয়ে পড়ছে। কিন্তু দেখো মা, এই জগতে সবার মনে বিশ্বাস কিন্তু সমান নয়। কেউ মনে করছে ধুর, পাথরের বিগ্রহ কখনো পিণ্ড দিতে পারে? তাহলে যাদের অন্তরে প্রেম ভক্তি নেই মা, তারা কিন্তু যে গোপীনাথের দর্শন পেল না। আর যারা ভক্তি দিয়ে ভগবানকে ডেকে বলছে, প্রভু জগতে তোমার কত লীলা, ভক্তের জন্য তুমি পিণ্ডও দান করো দয়াময়। ভক্তির নয়ন নিয়ে যারা ভগবানকে দেখতে এলো মা, তারা দেখলো গোপীনাথ পিণ্ড করে করে দাঁড়িয়ে আছে, আর গোপীনাথের দু নয়ন হতে অশ্রুধারা বয়ে পড়ছে। তা শুধু সেই দিন যে গোবিন্দ ঘোষের জন্য ভগবান পিণ্ড দিয়েছিল তা নয় মা, আজও পর্যন্ত ওই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে গোবিন্দ ঘোষের জন্য ভগবান একইভাবে আজও পিণ্ড দান করে চলেছে। তাহলে ভেবে দেখো বাবা, আমাদের ঘরে ছেলেমেয়েরা বাবা মা মারা গেলে পিতামাতার জন্য তার শেষকৃত্য সমাধা করে, যেটা বলি আমরা বছর তৃতীয়া। 1 বার 2 বার 3 বার 4 বার, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ওই পিতামাতার স্মৃতিটা সন্তানের স্মৃতি থেকে বিস্মরণ হয়ে যায়। এ মা ঠিক বললাম তো? হ্যাঁ, কিন্তু ভগবান আজকে দেখিয়ে দিল, এ জগতে যদি কেউ একবার নিজেকে আমার কাছে সমর্পণ করে দেয়, আমি শেষ অন্তিম সময় পর্যন্ত সেই ভক্তের ইচ্ছাকে আমি পূরণ করে যাই। তাই আজও ওই চৈত্র মাসে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি, চৈত্র মাসে একাদশী, প্রথম যে একাদশী দ্বাদশী, তারপরে যে ত্রয়োদশীটা আসে বাবা, যেই ত্রয়োদশী তিথিতে আমরা যেটা বারুণীর মেলা বলি, অর্থাৎ ওরাকান্দির মেলা হয় না, যে মতুয়ার যে মেলাটা হয় বাবা, ওই একই তিথিতে আজও পর্যন্ত ওই অগ্রদ্বীপে, নবদ্বীপের পাশের অগ্রদ্বীপ, আজও পর্যন্ত ওই অগ্রদ্বীপে সেই গোপীনাথ গোবিন্দ ঘোষের জন্য আজও ভগবান পিণ্ড দান করে যাচ্ছে। আর যতদিন এই আকাশে চন্দ্র সূর্য উঠবে, ততদিনই কিন্তু ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে যাবে। তাই মাগো, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ভগবানের প্রতি কখনো বিশ্বাস আর ধৈর্য হারা হলে হবে না। যদি গোবিন্দ ঘোষের মতোই বিশ্বাস আর ভালোবাসা আর ভক্তি যদি ভগবানের চরণে রাখতে পারি মা, তাহলে ভগবানও ঠিক আমাদের মতো ভক্তের বাসনা একদিন না একদিন পূরণ করবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে বোঝা গেল তো মায়েরা, ভগবান ভক্তকে কত কঠিন পরীক্ষা করে। হ্যাঁ, জয় রাধে রাধে। চলো, তা আজকের মতো ভক্ত ভগবানের লীলা আমরা এখানেই বিশ্রাম করব। সবাই মিলে একটু বাহু তুলে বলবো, ভক্তের বাসনা প্রভু পূরণ করিল, ভক্তের হরি হরি পূরণ করিল, ভক্তের বাসনা প্রভু পূরণ করিল, ভক্তের বাসনা প্রভু পূরণ করিল। প্রেমানন্দে বদন ভরে হরি হরে গৌরে প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। প্রেমানন্দে বদন ভরে হরি হরে বল, আর প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, আর প্রেমানন্দে বদন ভরে হরি হরে গৌরে প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। জয় রাধে। দাসো, আমরা হরি বল দেওয়ার আগে একটু ছোট্ট করে একটা ভজন গাইবো, যেহেতু মারা এত কষ্ট করেছে। আস্তে মা, কেউ পয়সা এখানে ছুঁড়ে মারবেন না, দেবেন না, কেউ ছুড়ে দেবেন না, সামনে দিন। এটা কেউ করবেন না। জয় রাধে। পয়সা কখনো ছুঁড়ে দিতে নেই, সামনে রাখো, হ্যাঁ ওখান থেকে নিয়ে নেবে, যার যার দেবার দক্ষিণা সামনে দিয়ে দাও। জয় রাধে, জয় রাধে। সবাই মিলে একটা ভজন আমি গাইবো, একটু আনন্দ করব সবাই মিলে। জানি অনেক রাত পর্যন্ত অপেক্ষা করিয়েছি তোমাদের, সত্যি খুব ভালো লাগছে যে এত সুন্দর ভক্ত সঙ্গ পাওয়া। আজ এই কমিটির আহ্বানে, তাদের ভালোবাসায়, আমার মায়েদের ভালোবাসা আমি এসেছি, তাদের কৃপায় তোমাদের মতো এত সুন্দর সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি আমি লাভ করতে পারলাম। জয় রাধে। সবাই মিলে একটু বাহু তুলে করতালি দিয়ে, আমার প্রেমের ঠাকুর এলো নদিয়া, হরি নামকে